বোমা তোমার কাপড়টা ঠিক করো। আজকে আজকে তুমি আমাকে একা করে ফিরে চলে গেলে। আমি তোমাকে কত ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা, তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? আমি তোমাকে ছাড়া কত কষ্টে আমি আছি। একটা বছর পর্যন্ত তোমাকে আমি দেখতে পারি না। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি পারবো না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। অনেক কষ্ট হয় তোমার জন্য। আচ্ছা লিজা, তুমি বলতে পারো আমি কখনো কোনো পাপ করেছি? শোনো, তোমাকে একটা কথা বলছি, আর আমি একা একা থাকতে পারবো না। তুমি আমাকে নিয়ে চলো, তোমার কাছে নিয়ে চলো। বাবা, বাবা তুমি আবারও মার ছবি দেখে কান্নাকাটি শুরু করছো। আচ্ছা তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে? আমারও তো মা, আমার কি কষ্ট হয় না? তোমার যদি এভাবে কান্নাকাটি করো তো আমাদের সামলাবে কি? আমি কি করবো বাবা? নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারি না। বাবা দেখো, অনেক চেষ্টা করেছি। মা চলে গেছে, তুমিও যদি চলে যাও তাহলে আমাদের দেখবে কে? বাবা প্লিজ পাগলামি করো না, এদিকে আসো। ঠিক বলেছি। এদিকে আসো, বসো, এখানে বসো। শোনো বাবা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি আর এরপর থেকে কোনোদিনই মায়ের ছবি দেখার কান্নাকাটি করবে না। তোমার এইভাবে দেখলে আমাদের খুব কষ্ট হয়। প্লিজ বাবা। ঠিক আছে বাবা, তুমি কথা দাও, তুমি আমার হাত ধরে কথা দাও, তুমি আর এরকম করবে না। করবো না। ওই যে আবারও কান্না। বাবা, এই যে দেখো, বাবা আবার কান্না করতেছে, যে মায়ের ছবি দেখে কান্নাকাটি করতেছে। আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমরা তো আছি আপনার পাশে। মানুষ একদিন মরতে হবে, সেটা নিয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই। আচ্ছা এক কাজ করো, তুমি তাহলে যে বাবার কিছু লাগলে দেখো, আমি অফিসের সময় হয়ে গেছে, আমি অফিসে যাবো। আমি রেডি হয়েছি, দেখতেছি আপু এরা কান্নাকাটি করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুই অফিসে যা। ঠিক আছে বাবা, গেলাম। আমি যেটা বলছি সেটা মাথায় থাকে। আচ্ছা আচ্ছা। বাবা, এইভাবে ভেঙে পড়বেন না। আপনার কি লাগবে বলেন, যখন যেটা লাগে সেটা আমাকে বলবেন, আমি দেব। বৌমা, তোমার শাশুড়িকে আমি খুব ভালোবাসতাম। ওকে ছাড়া আমি থাকতে পারতাম না, আর ও আমাকে ছাড়া থাকতে পারতো না। বুঝতে পারছি বাবা, আপনার ভালোবাসার প্রয়োজন, সমস্যা নাই। আমাকে কি করতে হবে সেটাই শুধু বলবেন। বুঝতে পেরেছি বৌমা, বুঝতে পেরেছি। তোমার শাশুড়ির কথা তুমি ভুলাই দিতে চাও, পারবে না। তার কথা আমার মনে পড়বেই, যত সান্ত্বনা দাও। বাবা, পারবো। একবার সুযোগ দিয়ে দেখেন, আপনার যে কোনো সমস্যা যেটাই হোক না কেন, আপনি যা চাইবেন তাই আমার কাছে পাবেন। ঠিক আছে বৌমা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাহলে যাই, আমার রান্নার কাজটা শেষ করতে হবে। আচ্ছা যাও। একদম ভালো লাগছে না। খালি বারে বারে ওর কথা মনে পড়ছে। কি করবো আমি? আমি নিজেই ভেবে কোন পাচ্ছি না কি করব, কিছুতেই বলতে পারছি। বাবা, হ্যাঁ বৌমা,
আচ্ছা তুমি বলো তো, তোমার শাশুড়িকে আমি একেবারে বুঝতে পারছি না। বাবা, আচ্ছা বৌমা, তুমি বলো তো, আমি কি করে তোমার শাশুড়িকে বলবো? একদম পারছি না। বাবা আগে চাটা আপনি খান। বাবা, আমি আপনার সেবা করতেছি, আপনার যখন যেটা প্রয়োজন আমি তো বলছি যে আমাকে বলবেন, আমি দেব। তারপরও আপনি শাশুড়ি আমার কথা ভাবছেন? বৌমা, এতটা দিন যারে নিয়ে সংসার করতো, কতটা বছর কাটাইলাম তার সঙ্গে, সে আজকে আমার চোখের সামনে নাই। আমার মোটেও ভালো লাগে না। এই দেখো, তুমি আমাকে চা দিয়েছো না, এই চাটা আমাকে সবসময় বানিয়ে দিত। কি সুগন্ধ ছিল, মুখে লেগে থাকতো চা বানিয়ে দিলে। এখন থেকে আম্মা যা যা করতো আমি তাই তাই করবো, তাহলে তো আমার কথা ভুলে যাবেন। বৌমা, তুমি আমার জন্য অনেক কিছু করতেছো। এই যে যে সময় যে জিনিসের প্রয়োজন হচ্ছে সবই তো তুমি করে দিচ্ছ। আসলে আমি ভাগ্যবতী, তোমার মতন ছেলের বউ পেয়েছিলাম। বাবা, বলছিলাম আম্মা তো আপনাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করতো, যে কারণে আপনি শাশুড়িকে ভুলতে পারতেছেন না। বাবা, আপনাকে আম্মা অনেক ভালোবাসতো। হ্যাঁ বউ, অনেক ভালোবাসতো। বাবা, আমার চাইতে আমি অনেক ভালোবাসা দেবো আপনাকে, আর আমি অনেক ভালোবাসি বাবা আপনাকে। আমি তো জানি বৌমা, তুমি আমার একমাত্র ছেলের বউ, তুমি কতখানি ভালোবাসো আমাকে। যে সমাজটা চাচ্ছি না বলতেই তুমি এনে দিচ্ছ। তুমি তো আমার মেয়ের মতো। হ্যাঁ, আসলে আমি সৌভাগ্যবান, তোমার মতন ছেলের বউ পেয়েছিলাম। বাবা, আমি বলছিলাম আপনার চাইলে আমি আপনাকে অন্যরকম ভালোবাসা দেব, যদি আপনার প্রয়োজন হয়। আপনাকে আম্মা যেরকম ভালোবাসতো ঠিক সেরকম ভালোবাসবো আমি। আমি রাজি আছি বাবা। বৌমা, আচ্ছা তুমি আমাকে কি মনে করেছো? আমি এতটাই খারাপ? কখনো দেখেছো আমাকে? ছি 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 ছি। আমি তো কখনো ভাবতে পারিনি বৌমা যে তুমি আমার ছেলের বউ হয়ে তুমি এসব করবে আমার সঙ্গে। ছি বৌমা, ছি। তুমি কি মনে করেছো আমার চরিত্র খারাপ, আমি জঘন্য? না, এটা তোমার ভুল ধারণা। তোমার শাশুড়িকে ছাড়া আমি কাউকে কখনো ভালোবাসিনি, কোনো খারাপ নজরে কাউকে আমি দেখিনি। তুমি আমার ছেলের বউ। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি কি মনে করেছো, কি মনে করেছো তুমি? তুমি আমাকে স্পষ্ট করলে আমার নজর তোমার দিকে তুলে দেবে, এটা ভুল, একদম ভুল ধারণা তোমার। যাই করেছো খুব অন্যায় করেছো, আর তুমি যেটা করেছো এটা আমি বাইরে কারোর কাছে বলবো না, কাউকে জানাবো না। এটা তোমার আর আমার ভিতরে থাকবে, কারণ আমি তোমার শ্বশুর, তুমি আমার ছেলের বউ। আমার যেরকম সব মান সম্মান আছে, আর আমার তোমার মান সম্মান বজায় রাখা আমার দায়িত্ব। যাও, এরকমটা দুনিয়ার কখনো না হয়, কথাটা মনে রেখো। আমি কখনো ভাবতে পারিনি আমার ছেলের বউ, আর সেটা আমার মেয়ের সমান, আমার মেয়ের মতো, সে নাকি আজকে আমার সঙ্গে এই করতে পারবে। শ্বশুর আব্বা, আপনাকে আমার মনে ধরেছে, ছলে বলে যেভাবে হোক আপনাকে আমার প্রয়োজন,
কারণ আপনার ছেলে আমার চাহিদা মেটাতে পারে না, আর যেহেতু আমার শাশুড়ি মা মারা গেছে, এখন তো আপনাকে দিয়ে আমি আমার চাহিদা মেটাবো। যেভাবে হোক উপায় একটা বাইর করতে হইব। গুড আইডিয়া। আব্বা না প্রতিদিন রাত্রে বেলা দুধ খায়। বুঝতে পেরেছি। না, এটা কি করে সম্ভব? নিজের ছেলের বউ, হ্যাঁ, আমার শরীরে আলাদা, আমার সাথে নষ্টামি করে। আমি তো কখনো তার ওই চোখে দেখিনি। আমি নিজের মেয়ের মতন জেনেছি। ছি, ছি, ছি। দেখো দেখো তোমার ছেলের বোর কাণ্ড। আচ্ছা তুমি বলো, আমি তোমাকে ছাড়া কখনো কাউকে নিয়ে আমি ভাবিনি। তুমি আমার জীবন। আচ্ছা তুমি বলো যে আমি কিভাবে বেঁচে থাকবো? আচ্ছা বেঁচে থাকার কোনো রাস্তা আছে? দেখি না আমি এই সমাজে বাঁচতে পারবো না। আল্লাহর হস্তে তুমি আমাকে একটু নিয়ে যাও তোমার কাছে, ওখানে হয়তো শান্তিতে থাকবো। দেখো তুমি যদি আমাকে না নাও না, আমি নিজে আত্মহত্যা করবো। তারপরে তোমার কাছে আসবো। নিজের ছেলের বউ যদি আমার সাথে নষ্টামি করে, সেটা কোনো শ্বশুর না। আমার বেঁচে থেকে কি লাভ? কোনো লাভ নেই। তার চেয়ে বরং তুমি আমাকে নিয়ে যাও তোমার কাছে। তোমাকে আমি অনুরোধ করছি। আমি আর বেঁচে থাকতে চাই। বুঝতে পেরেছি তুমি আমাকে নিবে না, আর আমি এই দুঃখের ভিতরে এক মুহূর্তের জন্য থাকতে পারবো না। আমার দমটা বেড়ে যাচ্ছে। আমি একটা কথা বলি তোমাকে, তুমি আমার জন্য কিছু করো। বাবা, রাত অনেক হয়েছে, ঘুমাতে আসো। তুমি যাও। ঠিক আছে বাবা।
বাবা দুধ খাবেন না? বোমা বাবা এই নেন বাবা। দাও। বোমা তোমার কাপড়টা ঠিক করো। কি ব্যাপার বোমা, মাথা এইভাবে কি ব্যাপার বোমা, মাথাটা এইভাবে চিনচিন করছে কেন? খুব ব্যথা করছে মাথায়। ও, কোনো সমস্যা নেই বাবা, আপনি ঘুমান করেন। হ্যাঁ হ্যাঁ যাক বাবা, তাহলে দুধ খাওয়ার পরে কাজটা হয়ে গেছে। বাবা, আপনাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো প্রকারে আপনি রাজি হলেন না। শেষ পর্যন্ত দুধের ভিতরে নেশার ওষুধ দিয়ে আপনাকে ঘুম পাড়াতে হলো। যাই হোক, এখন যেহেতু আপনি ঘুমিয়ে গেছেন, এখন আমি আমার কাজটা হাসিল করতে পারবো। আগে গ্লাসটা রেখে আসি। ঘুম। বাবা, আমার অনেক শখ আপনাকে মাদুর করবো। বাবা, এখন আপনাকে আমি একটু আদর করব, আর আমার মনের আশা পূরণ হবে। কি ব্যাপার? হ্যাঁ? বাবা, 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 বাবাকে আমি মেরে ফেললাম। বাবা তো মরে গেছে। উফ, এটা আমি কি করলাম? ক্ষণিকের সুখের জন্য বাবাকে আমি নেশার ওষুধ খাইয়ে মেরে ফেললাম। ও খোদা, এটা আমি কি করলাম? কি বাবা, কি হয়েছে? কান্নাকাটি করতেছো কেন? তুমি আমার ক্ষমা করে দাও। কি ক্ষমা করে দেবো? কি বলতেছ না বলতেছ? বাবা আর উঠবে না। মানে বাবা মারা গেছে। কি বলো তুমি? বাবা মারা গেছে মানে? বাবা, 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 তোমার কি হয়েছে বাবা? বাবা, তোমার কি হয়েছে? বাবা সকালবেলাটা ভালো দিয়েছিল, বাবার কি হয়েছে? সুস্থ মানুষ দেখে গেলাম আমি। বাবা, বাবা কথা বলো। বাবা কথা বলতেছে না কেন? আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমি এর একবার কিভাবে বাঁচবো বাবা? তুমি আমার ক্ষমা করে দাও। আমি ভুল করে বলেছি, এর জন্য আমি দাঁড়াই। ভুল করে ফেলছি মানে? তুমি কি করছো? সত্যি কথা বলতে, তুমি আমাকে ঠিক মতো আদর্শ করতে পারো না বিধায় বাবার দিকে আমার খুব নজর গিয়েছিল। যখন বাবা রাজি হলো না, অনেকবার বাবাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বাবা যখন রাজি হলো না, আর আমার মনের চাহিদা মেটানোর জন্য আমি বাবাকে প্রতিদিনের দুধ খাওয়াই। ওই দুধের ভিতরে আমি নেশার ওষুধ মিশিয়ে দিছি, আর সেই ওষুধ খাইয়া বাবা একেবারে। এটা কি করছো? ভাই তুমি কি করছো এটা? হ্যাঁ, তোমার বাবাকে মেরে ফেলছো। তোমার বাবার মেরে ফেলছো। তুমি খুনি, তুমি খুনি। আমি তোমার পুলিশে দেবো।
আমি তোমার পুলিশে দেবো, তুমি আমার বাবারে খুন করছো। আমার বাবা